বিএনপির শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় জামাত কর্মীদের প্রত্যক্ষ মদদে এই হামলা সংগঠিত হয়েছে বলে আমরা মনে করি। প্রচার কার্যে বাধা দেয় এবং মহিলা কর্মীদের হিজাব টেনে ছবি তোলার মতো গর্হিত কাজ করতে থাকলে জনাব মোশাররফ হোসেন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সন্ত্রাসীদের প্রতিবাদ জানালে জনাব মোশাররফ হোসেনের উপরে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়। বিবেকবান মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, পটুয়াখালী বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ধানের শীষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় জামাত কর্মীদের প্রত্যক্ষ মদদে এই হামলা সংগঠিত হয়েছে বলে আমরা মনে করি। শুক্রবার বিকেল 4:30টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারী 9 নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে ধানের শীষের পক্ষে ভোট চাইতে গেলে জামাত কর্মী সিফাত উদ্দেশ্য প্রণীতভাবে উস্কানিমূলক ও অশালীন বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এই বক্তব্যের প্রতিবাদ করলে বাড়ির বাসিন্দা ফারুক, চৌকিদারের ছেলে মোহাম্মদ সুজন এর উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। প্রকাশ্যে দিবালোকে বিএনপির নির্বাচনী প্রচারণার বাধা ও সাধারণ মানুষের উপর এ ধরনের হামলা প্রমাণ করে একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসী পরিবেশ সৃষ্টি করে গণতান্ত্রিক প্রচারণা ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জুলাই আন্দোলনের নিহত শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসেনকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ ছড়ানো হয়েছে। প্রকৃত ঘটনা হল মোশাররফ হোসেনের 5টি বাসের টিকিট কেটে ভাড়া পরিশোধ করেনি। পরবর্তীতে বাসের টিকিট বিক্রেতা পাওনা টাকা চাইলে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই তুচ্ছ ও ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে একটি বিশেষ মহল বিক্ষোভ মিছিল ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিএনপিকে বিতর্ক করার চেষ্টা করছে। তাদের প্রচার কার্যে বাধা দেয় এবং মহিলা কর্মীদের হিজাব টেনে ছবি তোলার মতো গর্হিত কাজ করতে থাকলে জনাব মোশাররফ হোসেন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সন্ত্রাসীদের প্রতিবাদ জানালে জনাব মোশাররফ হোসেনের উপরে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয় এবং গত 29/1/2026 তারিখ ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বিভিন্ন জনসভায় উপস্থিত হওয়ার কারণ দর্শিয়ে তার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা মোশাররফ হোসেনকে শারীরিকভাবে আহত করে এবং সামাজিকভাবে হেনস্থা করে। এখানে আরো উল্লেখ্য যে বিএনপি প্রার্থী শহীদুল আলম তালুকদারের বিভিন্ন সভায় বিভিন্ন উস্কানিমূলক বক্তৃতায় উৎসাহিত হয়ে তদীয় অনুসারীরা বিভিন্ন স্থানের শহীদ পরিবার সহ নারীদের উপর নানানভাবে হামলা ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আমি আপনাদের মাধ্যমে এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রশাসনের কাছে গতকালকের ঘটনা সহ অন্যান্য সকল ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তা না হলে ফ্রি ফেয়ার ও ক্রেডিবল ইলেকশনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড একান্ত আবশ্যক তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরিশেষে ফ্রি ফেয়ার ও ক্রেডিবল ইলেকশনের জন্য নিম্ন বর্ণিত দাবি সমূহ তুলে ধরছি। 1. জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা সহ তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
ফ্রি ফেয়ার ও ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। 3. নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, মানে আপনার উপর কি থ্রেট আছে? আমি অবশ্যই আমার থ্রেড আছে। আমাকে গতকালকেও একজন বললো যে তুমি খুব সাবধানে চলো, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। এটা হচ্ছে যে আমি একজনের কাছ থেকে শুনছি। এরকম অনেকেই আমাকে হচ্ছে যে বিভিন্ন ভাবে সতর্ক করছে। সরাসরি কি কেউ আগে না, সরাসরি কেউ এখন পর্যন্ত শোনা কথা অনেক না, সেটা আমি তো ভাবতেই পারি, কারণ যেহেতু আমাদের শহীদ পরিবারের উপরে আক্রমণ হয়েছে, সেখানে আমি তো মানে একজন শহীদ হয়ে গেছে, তার বাবাকে, স্বর্গীয় পিতাকে হচ্ছে যে সেখানে আক্রান্ত করা হয়, সেখানে আমি তো হচ্ছে যে তাদের কাছে আমি মানে তাদের কাছে তারা যেটা ভাবে হয়তো এখানে শহীদ পরিবার আমাদের জুলাই আগস্টের কথা বলে একটা দলের উপরে সেই দোষারোপ দেওয়ার প্রচেষ্টা না, আমি তো হতে পারে আপনি সেখানে আপনি শেষ করে দেন।